আমাকে একটা গুন্ডা পছন্দ করে। সে কিন্তু ছোটখাটো কোনো গুন্ডা না, সে হচ্ছে 22টা মার্ডার করা গুন্ডা। সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাকে পছন্দ করি না, আমি তাকে দুই চোখে দেখতে পারি না। বাহ, তাহলে তো কোনো সমস্যাই নেই। আপনাকে পছন্দ করে, আপনি তো আর তাকে পছন্দ করেন না। আর আপনি তো সুন্দরী, আপনাকে অনেকেই পছন্দ করতেই পারে। না, ব্যাপারটা আমার আর কথা আছে, আমার কথা কিন্তু এখনো শেষ হয় না। শেষ হয় নাই? বলেন। সেই গুন্ডা আমাকে বলছে কি, আপনি আমাকে বিয়ে করে ফেলেন, আপনি তো মেয়ে মানুষ, বিয়ের পর হাজবেন্ডকে এমনিই আপনি পছন্দ করে ফেলবেন। কিন্তু আমি তাতেও রাজি হইনি। আমি বলছি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তখন সে শপথ নিছে, যতদিন আমি নিজের ইচ্ছায় তাকে ভালোবেসে বিয়ে না করতেছি ততদিন পর্যন্ত সে আমাকে কোনো জোরাজুরি করবে না, কারণ সে বিশ্বাস করে সে আমাকে অনেক ভালোবাসে, আর ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না। বাহ, বুদ্ধিমান গুন্ডা, একদম প্রেমের মর্মটা সে বুঝে। সে আপনাকে জোর করে বিয়ে করবে না, আর আপনি তো তাকে বিয়ে করবেনও না। এখানে তো সমস্যাই দেখতেছি না। আমার কথা শেষ হয় নাই এখনো। এখনো শেষ হয় নাই? তাহলে শেষ হলে বললেন যে কথা শেষ। আচ্ছা, এখন হয়েছে কি যে সেই গুন্ডা মানে ভালোবাসা নিবেও না, ভালোবাসা ছাড়বেও না। বুঝতে পারতেছেন ব্যাপারটা আপনি? হয়েছে কি, মানে সে আমাকে যেহেতু বিয়ে করতে পারতেছে না, আমাকে বিয়ে করতেও দিবে না। এর আগে অনেক ছেলেরা আসছে আমাকে বিয়ে করার জন্য, দেখে গেছে, কথাবার্তা পাকাপাকি করে গেছে। এরপর তাদের কোথায় পাওয়া গেছে জানেন? ডাস্টবিনে। কেন? তারা ডাস্টবিনে কি করে? আরে খুন করে তাদের লাশ ডাস্টবিনে ফেলে আসছে। তারা নিজের ইচ্ছায় গেছে নাকি? এই পর্যন্ত কয়টা খুন করছে জানেন? 7 জনকে খুন করছে। আমাকে দেখতে যারাই আসছে দিন তারিখ ঠিক করে গেছে, এরপর তাদের লাশ পাওয়া গেছে। আপনি 8 নম্বর লাশ হইতে যাইতেছেন। এবার আপনি বলেন, আমার কথা শেষ। কি কথা নাই? বুঝতে পারতেছেন কত বড় বিপদ? যাই হোক, এই বিপদ থেকে তো আপনি বেঁচে গেলেন। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনি বাসায় গিয়ে অবশ্যই আপনার মাকে বলবেন এই বিয়েটা যেন ক্যান্সেল করে দেয়। হ্যাঁ, ভালো থাকেন, বাই। শোনেন, ওই মাস্তান যদি আপনার জন্য 7-8টা খুন করে থাকে, তাহলে আমার তো আপনার জন্য অন্তত একটা খুন করা উচিত। তার মধ্যে ওই মাস্তানকে আপনি পছন্দ করেন না, আমাকে পছন্দ করেন, আমার তো আরো বেশি খুন করা উচিত। আপনি শুধু মাস্তানের অ্যাড্রেস দেন, দেখেন ওরা আমি কি হ্যাস্ত ন্যাস্ত করে দেই। আপনি শিওর? আলবাত শিওর। চলেন মাস্তানের কাছে, দেখেন কি করি। না, এখন যাবেন, যাওয়ার দরকার নেই। আপনি রেস্ট নেন, প্রিপারেশন নেন, কালকে যাই। আপনি মাথা ঠান্ডা করেন। ঠিক আছে, কালকে। এখন আমি গেলাম। মন্ডলেই কথা কইছে 3 রাস্তার মোড়ে আমার খাওয়ান নাই। এটা মাস্তান? আপনি এখানে দাঁড়ান, দেখেন আমি ওকে কিভাবে শায়েস্তা করি। আর যদি কোনোদিন তাবুর পিছনে দেখি অনেক ডিস্টার্ব করিস, বাচ্চা 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 বাচ্চার কাছে বাচ্চা। কি বলতেছেন আপনি? কে কার কাছে মাফ চাবে? ও না, কিছু না। আচ্ছা, আপনি চলে যান। কেন? কারণ আমি চাই না মারামারির সময় কোনো নারী সামনে থাকুক, তাহলে অভদ্রতা হয়। আমি ওকে এত মারবো, ওর চেহারা পাল্টে দেবো, নোংরামো বার করে দেবো। আপনি যান। ভাই ভাই, আপনি আমারে ভিক্ষা দেন ভাই। আমি ভিক্ষা করতে আসছি, আপনার কাছে ভিক্ষা চাইতে আসছি। আপনি আমার জীবনটা ভিক্ষা দেন ভাই, আমারে ভিক্ষা দেন। পাথার ঘটনা কি রে? তুই তাবুরে লইয়া আমার আস্তানা আইছ, তোর মতলবটা কি? ভাই, আমার একমাত্র মতলব তাবুকে বিয়ে করে সুখে শান্তিতে থাকা। আপনি বিয়ের অনুমতিটা দিয়ে দেন ভাই, আপনি আমারে ভিক্ষা দেন ভাই। কি কইলি তুই? তুই কি কইলি? তোর এত বড় সাহস আমার সামনে আইসা আমার কাছ থেকে আমার তাবুরে কাইটা নিয়ে যাইতে চাস? ওই তুই খোঁজ খবর লে হাউস নাই? আমার সম্বন্ধে জানোস না? আমার জানের দিকে কেউ চোখ দিলে তার চান্দা আমি কাইটা নেই? ভাই, আমি সব জানি, আপনার সম্পর্কে সবকিছু জেনে শুনে আসছি। দেখেন ভাই, তাবু আমার জান, তাবুকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ও তো আপনাকে ভালোবাসে না। আপনি কি চান না আমরা দুজন সুখে শান্তিতে থাকি? এই বান্দির বাচ্চা, ওর সাহস দেখছস? আমার সামনে খাড়াইয়া কইতাছস তুই আমার জানরে ভালোবাসোস, ওর জন্য বাঁচবি না। ওকে ফাইন, তুই যদি ওর জন্য মরতেই চাস, বাঁচবি না, তোর মরার ব্যবস্থাটা আমি কইরা দিতেছি। মেশিন দে।
আল্লাহর নাম নে, আল্লাহর নাম নে। ভাই 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 গুলি করেন না ভাই, আমার তাবুকে লাগবে না, আমাকে মাফ করে দেন ভাই, এটা সরান। কেন এতক্ষণ তো কইতাছিলি ও তোর জান প্রাণ, ওরে সারা বাঁচবি না। ভাই 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 তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমার জান যদি না বাঁচে তাহলে আমি জান পায় লাভটা কি? আমার দরকার নাই ভাই, আমাকে মাফ করে দেন, এটা সরান, এটা সরান। যা কইতাছস বুঝা হই না কইতাছস, বুঝে শুনে কইতেছি ভাই, আমাকে মাফ করে দেন আপনি। যা মাফ করে দিলাম, ভাগ। এটা সরান ভাই। তেলা পোকার বাচ্চারা আমার সামনে আমার প্রেমিকারে কেরা নিব। বুঝলি যাই আজকালকার পোলাপনে প্রেম করে না, জোলাপাতি খেলে এই দিয়ে আমি বুঝি না। প্রেমের লাইগা একটু রিস্ক নিব, বাজি ধরবো না। আমরা প্রেমের জন্য কত কিছু করছি। তুই এই কি রে, তুই আবার আইসিস কেন? তোর মাফ করে দিছিস, যা যা ভাগ, তোর যা যা। দেখেন, যাওয়ার হইলে আমি আর ফিরে আসতাম না। আমি অনেক চিন্তা করে দেখলাম, আমি তাবুকে ভালোবাসি, তাবুকে ছাড়া আমি বাঁচবো না, তিলে তিলে মারা যাব। তিলে তিলে মারা যাওয়ার চেয়ে আপনার কাছে গুলি খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি আমার ভালোবাসার জন্য মরতে পারবো। দেখ রে, এইবার কিন্তু সত্যি সত্যি গুলি কইরা দিব। করেন গুলি, আমি আমার ভালোবাসার জন্য মরতে রেডি আছি। 1 2 3। রে তোর তো সত্যি সাহস আছে রে। একটা কথা কত আমারে, গেলি কা পুরুষের মতো, ফিরলি পীর পুরুষের মতো। কাহিনী কি? ভাই দেখেন, আমি সত্যি তাবুকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না ভাই। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি কাপুরুষের মতো ওর সামনে দিয়ে চলে যাই, তার থেকে ভালো আপনার কাছে গুলি খেয়ে মরে যাই। ভালোবাসার জন্য আমি মরে গেলাম, আমার কিচ্ছু যায় আসে না। এখন ভাই সিদ্ধান্ত আপনার, আপনি কি আমাকে গুলি করে মারবেন নাকি আমাদের মাঝখান থেকে সরে যাবেন?